বেআইনি মদ বিক্রির মিথ্যা অভিযোগ দিয়ে মহিলাকে হেনস্থার অভিযোগ বারুইপুর থানার পুলিশের বিরুদ্ধে। রাতের অন্ধকারে মদ বিক্রির অপবাদ দিয়ে মহিলাকে হেনস্থার অভিযোগ বারুইপুর থানার পুলিশের বিরুদ্ধে। শনিবার রাত্রি 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মামুদপুর এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ পুতুল গাঙ্গুলি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। অভিযোগ, বারুইপুর থানার এসআই রনি সরকার ও তার দলবল শনিবার রাতেই মামুদপুর এলাকায় যান। সেখানে পুতুলকে বেআইনি মদ বিক্রির অভিযোগ দিয়ে তার বাড়িতে তল্লাশি চালান। পুলিশের দলে কোনো মহিলা পুলিশ ছিল না বলেই অভিযোগ পুতুলের। তার আরও দাবি, এই এলাকায় কেউই মদ বিক্রি করে না, তবে পুলিশ রাতের বেলায় এসে বাড়ি ভাঙচুর করে এবং বাড়িঘর তছনছ করে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামুদপুর গ্রামের বাসিন্দারা। পুলিশ যদি রাতের অন্ধকারে এভাবে সাধারণ মানুষকে বাড়ি ঢুকে হেনস্থা করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্নই তুলছেন তারা। গতকাল আপনাদের এলাকাতে রাতে বেশ কিছু পুলিশের আধিকারিক বলে এসেছিলেন এবং তারা আপনাদেরই এক প্রতিবেশীর বাড়িতে তল্লাশি চালিয়েছে। কি বলবেন, যার বিরুদ্ধে অভিযোগ, যারা বলছে যে উনি নাকি মদ ব্যবসা করেন, কি বলবেন? আমি বলতে চাইছি, উনি আমার ননদ হয়, আর বাড়িতে কেউ ছিল না, কোনো বেটা ছিল। আমার লোক সব বাড়িতে কাজে গিয়েছিল, আর এসে ওরকম ওনারা মদ খেয়ে ভাঙচুর করছে। আর আমরা বলতে এসেছি বলে আমাদেরকে ইয়ে করছে আর কি। এবারে একটা বাচ্চা ছিল ঘরের ভেতরে। আমরা চাই এইসব মানুষদের সাসপেন্ড হওয়া দরকার। আপনার একটুখানি ওনার ব্যাপারে ইয়ে করে, আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে ঘরেতে। কত রাতে এসেছিলেন ওনারা? এই 10:30 এসেছিলেন ওনারা। এসে মানে কোনো আওয়াজ করেনি, কিছু মালটাল খেয়ে এসেছিলেন, ড্রিঙ্ক করে এসেছিলেন ওনারা। এসে মানে ওই ধরনের ইয়ে, মানে যত জোর পেয়েছে গায়েতে, মানে ওনারা লাথি মেরে মানে ইয়ে করে দিয়েছে। দিদি তো ঘরে একা থাকে, সারাদিন উনি থাকে না, ব্যবসায় যায়। দিদি কিসের ব্যবসা করেন? সবজি ব্যবসা করে। আপনার নাম? মমতা গাঙ্গুলি। বাড়ি এই মামুদপুরেই? হ্যাঁ। ঘটনা ঘটেছে আপনার সঙ্গে, একটু যদি বলেন। কালকে রাতে আমি হচ্ছে কি 8টার সময় ঘুমিয়ে পড়ি। কালকের আমার শরীরটা একটু খারাপ ছিল। আমার বোনের ছেলেকে আমি ডেকে বলি যে আমি তো সবজি বিক্রি করি, দোকানে গিয়ে আমি একা দোকানদারি করতে পারবো না, তাই আমি আমার বোনের ছেলেকে ডেকে নিয়ে কালকে আমি কাছে করে ঘুমাই। আর আমি 8টার সময় ঘুমিয়ে গেছি। রীতিমতো দেখছি যে রাত্রি 10:30 11টার সময় একজন লোক এসে বাইরে থেকে ডাকছে। তো বাচ্চা ও আমাকে ডেকে দিয়ে বলল, মাসি তোমাকে কেউ বাইরে ডাকছে। আমি গেটের দরজাটা খুলে দরজার বাইরে এসে দেখছি যে একজন দাঁড়িয়ে আছে। সে আমাকে 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলছে, একটা বিয়ারের বোতল দাও। আমি বিয়ারের বোতল, তখন তো আমি ঘুম চোখে ছিলাম, আমি অতটা বুঝতে পারিনি যে উনি কী বলছে। তা বলছে একটা বিয়ারের বোতল দাও। বিয়ারের বোতল? এখানে বিয়ারের বোতল আমি কোথায় পাবো? তো বলছে তুমি মদ বিক্রি করো না? মদ বিক্রি এখানে আমি কেন, এখানে কেউ মদ বিক্রি করে না, এখানে মদ বিক্রেতা কেউ নেই। তো বলছে ঠিক আছে তুমি গেট খোলো, আমরা ঘর সার্চ করব। তখন আমি ওনাদেরকে প্রশ্ন করলাম যে ঘর সার্চ করবেন, ঠিক আছে, আর যদি এরকম কোনো রিপোর্ট থাকে সেও সব ঠিক আছে, আপনারা পুলিশের কাজ করবেন, কিন্তু আপনাদের লেডিস পুলিশ কোথায়? আমি যে এখানে একা মেয়ে ছেলে থাকি, নিশ্চয়ই আপনাদের কাছে যে রিপোর্টটা করেছে সে এই কথাটাও বলেছে যে এখানে আমি একা মেয়ে ছেলে থাকি। আর হচ্ছে কি, তাহলে আপনাদের সাথে লেডিস পুলিশ থাকা দরকার। বলো লেডিস পুলিশের দরকার নেই, তুমি গেটটা খোলো। আমি তখন বাচ্চাটাকে বললাম যে কাউকে একজনকে ফোন করতো, তোর আমাদের পাড়া প্রতিবেশী কেউ আসুক, আসলে তারপরে আমি গেট খুলছি, তোমরা এসে ঢোকো। বললো যদি কাউকে ফোন করা হয়, কাউকে যদি খবর দেওয়া হয়, তাহলে কিন্তু তোমার গেটের ভেতরে ঢুকে, আমরা গেট ভেঙে ঢুকে তোমার অবস্থা কিন্তু খারাপ করব। গেটটা ভালোই খুলো। আমি ভয়ে 2-3 বার লাথি মারার পরে গেট যখন দেখছি ভেঙে যাচ্ছে, তখন আমি বাচ্চাটা রয়েছে, যদি ওর কিছু করে দেয়, এবার বুঝতে পারছি না চোর না ডাকাত। আমি খুলে দিলাম, আমি বলি যদি ও পালাতে পারে। তারপর ওরা ঘরে ঢুকে ঘর সার্চ করলো, সার্চ করে তারপর হচ্ছে বেরিয়ে যেটা আমার মামার ছেলে হচ্ছে, ও সিভিল পুলিশ, ক্যালকাটা পুলিশ। তো ও যখন এসে গেল, ওরা আর 1 সেকেন্ড দাঁড়ালো না, দৌড়ে তাড়াতাড়ি করে বাইক স্টার্ট দিয়ে পালিয়ে গেল। তাহলে আমরা যে সাধারণ, যে আমি একটা মেয়ে সবজি বিক্রি করে খাই, আমার ঘরে 5-6 জন রাত্রিবেলা আসছে, ওদের তো ফুল ফর্ম মানে ইউনিফর্ম নেই, পুলিশের কোনো ইউনিফর্ম নেই, ওরা হচ্ছে সিভিল ড্রেসে আসছে, কোনো লেডিস পুলিশ নেই ওদের সাথে, যেটা মেয়ে ছেলের ঘরে সার্চ করতে আসছে, কোনো সার্চ কোনো ওয়ারেন্ট নেই।
মানে আমরা যে সাধারণ মানুষ, তাহলে তো আমাদের আর কোনো রইলো না। মানে এরা এসে রীতিমতন গুন্ডামি করে গেল, গেট ভেঙে, মানে রড, এত মজবুত রড, এটা পুরো বেঁকে গেছে, এটা পুরো ভেঙে যাচ্ছে। তারপর আমি গেট খুলে দিয়েছি। আমি একা মেয়ে ছেলে এই খেটে খুটে আমি ধার দেনা করে করেছি, মাল খেয়েছিল সব, আমি ধার দেনা করে করেছি। সব এসে ভেঙে বললো সব ভেঙে দেবো, তাড়াতাড়ি গেট খোলো। কারা এসেছিলেন? বারিপুর থানা থেকে কারা এসেছিলেন? বারিপুর থানা থেকে অফিসারটার নাম হচ্ছে কি, হ্যাঁ, রনি সরকার। আর সবাইয়ের নাম আমি জানি না। আমি মেনলি আমি রনি সরকারের, আমি ওখানে যখন থানাতে গিয়ে আমি যখন জিডি করতে গেলাম, তখন আমি রনি সরকার এটা আমি জানতাম না। আমি রনিবাবু বলে আমি এরকম উল্লেখ করলাম যে উনি গেছিলেন, তো বললো ওখানে বোর্ড আছে দেখে নিন। তখন আমি জানতে পারলাম যে ওনার নাম রনি সরকার। তারপরে আপনি কি চাইছেন? আমি চাইছি ওই পুলিশ অফিসার যেন সাসপেন্ড হয়, ওর এগেনস্টে যেন কোনো স্টেপ নেওয়া হয়। মানে মূলত কি আপনি মদের ব্যবসা করেন, এই ইস্যুতেই আপনার বাড়িতে এসেছিল? হ্যাঁ, এই ইস্যুতেই আমার বাড়িতে এসেছিল। কিন্তু মদ ব্যবসা আমি এসবের কিছুই জানি না, আমি এসব কোনোদিন করিনি। আপনার নাম? আমার নাম পুতুল গাঙ্গুলি। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে মামুদপুর। গতকাল কি হয়েছে এখানে? গতকাল কি হয়েছে, আমার ছেলে পুলিশের চাকরি, আমার ছেলে আমার নাতনি, আমরা কাল দাদাগিরি দেখতেছি। এবারে রাস্তা থেকে একটা লোক যাচ্ছে, সে গিয়ে বলে তোমার ভাগ্নির বাড়িতে নে ঢালাই ঘেরাওয়া করেছে, বলতে জানতে পারলি। এবার আমার ছেলে এলো, আর একজন এলো, তারা হাত জুড়ো করে, যেই আমার ছেলে কাঠ দেখালো, হাত জুড়ো করে তারা উনি আর এক সেকেন্ড দাঁড়ালো, চলে গেল। এসে এইসব করে থুয়ে দেয়। আর এবারে ওরা সে ভয়তে না তারা নিয়ে করতেছে, ওরা একটা কোনো মহিলা পুলিশ আনলুনি কেন? এবার ভাগ্নি একলা থাকে, আমরা এই এক বয়স হয়ে যাচ্ছে, আমরাও একলা থাকি। এবার আমাদের তো ভয় ধরতেছে, কাল থেকে তো আমরা চিন্তা করতেছি, আমাদের তো কোনো কাজে হাত আসছে না, যে আমাদের এই ভেতরে এই এলাকার আমাদের মাঠে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি, এই প্রথম এই ঘটেছে। ভাগ্নি কি করে, পেশায় কি? ভাগ্নি সবজি ব্যবসা করে। ভাগ্নি সবজি ব্যবসা করে। ভাগ্নির বিয়ে হয়েছিল, ভাগ্নির স্বামী নেয় না, থাকে না, ও একা ওর সবজি বিক্রি করে খায়। ও আর সেই সব ভোরবেলা যায়, আর আজ বৈকালবেলা এসে দুটো রান্না বাড়া করে খায় থাকে। এবার ও সব কিছু জানে না। কালে এসে সারাদিন খেটে খুটে এসে শরীরটা খারাপ বলে শুয়ে ঘুমিয়ে পড়েছে। এসে এবার ডেকে এইসব অত্যাচার করেছে। করলি যখন আমরা খবর পেয়ে আমার ছেলে আসে এলো, তখন আমার ছেলে যাই কাঠ দেখালো, হাত জুড়ো করে তখন সব পালালো, আমাদের না আসার আগে পালালো। এবারে তাহলে সেই স্টেপটা তো নেওয়ার দরকার। আর ওরা পুলিশ যখন নিয়ে এলো, ওরা একটা নেটিস পুলিশ নিয়ে এলো নি কেন? ধরো ওরা ওইভাবে তো না, সব মদ টদ খেয়ে সব একবার টট্টরে হয়ে এসছে। যারা এসেছিল তারা কি মদ্যপ অবস্থায় এসেছিল? হ্যাঁ, তারা মদ্যপ অবস্থায় এসেছিল। ওরা কিছুটা উদ্দেশ্য নিয়েছিল আমার ভাগ্নি মারার জন্য। এবার আমরা কেউ জানতে পারিনি, কারণ ফোনও করতে দিচ্ছে না, কোনো বাইরে বেরোতে দিচ্ছে না, যাতে ওনার মেরে দেওয়ার একটা প্ল্যান নিয়ে এসেছিল। এবার সব রাস্তার লোকের কাছে জানতে পেরে আমরা যখন সব ধরপাকড় করলাম, তারা পালালো। খালি এর একটা তো বিচার হওয়ার দরকার। আমরা গরিব মানুষ খেটে খুটে খাই, আমাদের লোকজন হাতে নিয়ে আমাদের কথা কি কেউ শুনবে? তোমরা না করলে কে করবে? আপনার নাম? আমার নাম সুন্দরী সর্দার। গতকাল একদল পুলিশ আপনাদের এখানে এসেছিল এবং এক দিদির বাড়িতে এসেছিলেন, যেখানে ওনারা বলছেন যে মদ বিক্রি করেন বলে ওনার বাড়িতে ঢুকে সার্চ করেছেন। কি বলবেন আপনি? এইরকম ভাবে আসা, এখানে বেশিরভাগ মহিলা একাই থাকেন, রাত অব্দি একা, উনিও একা থাকে বাড়িতে। এরকমভাবে আসা মানে আরও 5টা মহিলা তো আতঙ্কিত হবে। আর এই সব পুলিশদের আমার মনে হয় সব থেকে আগে এদের সাসপেন্ড করা দরকার আছে পুলিশ মহল থেকে, তারপরে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার সরকার। আগে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া আছে, কারণ পুলিশের ব্যবহার এরকম হওয়া উচিত না, একদমই হওয়া উচিত না। পুলিশের দায়িত্ব পালন করুক, সেটা ঠিক আছে। একজন মহিলার ঘরে আসলে কি ওদের এইটুকু সেন্স নেই যে আর একটা মহিলা পুলিশের দরকার থাকে এদের কাছে? হ্যাঁ, একজন মহিলার ঘরে এলে মহিলা তিনি যদি মদ বিক্রিও করে, একজন মহিলা এসে তার ঘরে সার্চ করুক, আমরা সবাই আছি। কিন্তু কয়েকজন পুলিশ মিলে তার ঘরে সার্চ করে, এটা কোনো পুলিশের এটা কোনো পুলিশের কাজ নয়। এগুলো কোনো পুলিশের কাজ হতেই পারে না। এগুলো পুলিশ মহলের এরা কলঙ্ক। দিনের বেলায় এরা সাধু সেজে ঘুরছে, এর বাড়িতে কি করছে, রাত্রেবেলা হলে এরা যত তোর বাচ্চা ইয়ে করে নিরীহ মানুষদের হ্যারাস করা এদের দায়িত্ব। এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। গতকাল যারা এসেছিলেন তারা কি ইউনিফর্ম পরেছিলেন? না, সবাই সিম্পল ড্রেসে এসেছিল। আপনার নাম? বিষ্ণুপ্রিয়া সর্দার।